আপনি কাউকে অনেকটা ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন। তার খেয়াল রেখে তাকে যত্ন করছেন। এটা ভালোবাসার লক্ষণ। আপনি সেই মানুষটিকে ভালোবাসেন, তাই তার যত্ন নিচ্ছেন, তাকে সময় দিচ্ছেন। ভালোবাসি সবসময় মুখে বলতে হয় না, কারণ আপনার কাজই আপনার পরিচয়। কিন্তু যখন দেখবেন উল্টো দিক থেকে কেউ আপনার খেয়াল রাখছে না, আপনার ছোটখাটো প্রয়োজনগুলো বারবার কাউকে মনে করিয়ে দিতে হয়, তারপরও মনে থাকে না। কিছু বলতে গেলে শুনতে হয়, ভুলো মন তো, মনে ছিল না, ভাবনাতে আসেনি। তখন ভেবে নেবেন সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে তালিকাভুক্ত করে নিয়েছে, অর্থাৎ সে আপনাকে নিশ্চিত সহজলভ্য ভেবে নিয়েছে। কর্তব্য, কর্ম, ভালো মানসিকতার বিনিময়ে আপনারও যে কিছু প্রাপ্য থাকতে পারে, সেটা সে আর ভাবতেই চাইছে না। তখন এটা কিন্তু আর ভালোবাসা নয়, কারণ কথা আর কাজ যখন এক থাকে না, তখন কাজটাকেই দেখতে হয়। এরকম ব্যবহার শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে নয়, যে কোনো সম্পর্কে, যে কোনো জায়গায় প্রতিনিয়ত ঘটছে। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। বুঝতে পারলে মাঝে মাঝে একটু সেই জায়গা থেকে সরে আসুন। নিজেকে ফ্রিতে বিলিয়ে দেয়া নিজের প্রতিও এক ধরনের অসম্মান। এই অসম্মানের জায়গা থেকে নিজেকে বেরিয়ে আনার একটুখানি মানসিক জোর দেখান, কষ্ট কম পাবেন। মাঝে মাঝে সারাদিনের কিছুটা সময় একা থাকতে অভ্যস্ত হন। নিজের ভেতরের উদ্ভাবনী ক্ষমতাগুলো আবিষ্কার করতে পারবেন, সংসারী হন বা না হন। দিনের শেষে আপনি একা। জানেন তো, এই পৃথিবীটা খুব স্বার্থপর। যতদিন যতটুকু সময় আপনাকে প্রয়োজন, ঠিক ততদিন ততটুকু সময় আপনাকে গুরুত্ব দিবে। প্রয়োজন শেষ, আপনার গুরুত্বও শেষ। একটা বয়সের পর সন্তানও একা থাকতে শিখে যায়, তারও আলাদা একটা জীবন হয়। সেই জীবনে আপনি চাইলেই সবসময় প্রবেশ করতে পারবেন না। সন্তানের প্রাইভেসি বিঘ্নিত হবে বলে নিজেই দূরে সরে থাকবেন। জীবনসঙ্গীও যে সবসময় আপনাকে আগলে রাখবে, এমন সৌভাগ্য সবার হয় না। স্বার্থপর মানুষ কখনো নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পায় না, অতএব আপনাকে আপনি ছাড়া আর কেউ সময় দিবে না। নিজের উদ্ভাবনী ক্ষমতাগুলো খুঁজে নিয়ে সেগুলোকে বাঁচিয়ে রাখুন, বাঁচার রসদ পাবেন। পুরুষ মহিলা আপনি যেই হন, নিজের জন্য ভালো রাখার পথ খুঁজে রাখুন। ভালো থাকুন।